আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। দুটি পাতা এবং একটি নির্দেশ। আমাদের প্রাকৃতিক পরিষদের অনুমোদনভূমি পূর্ণভূমি সিলেটের ঐতিহ্যবাহী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্স চেস্টার আয়োজিত ফ্রিডে রেগেট রেপি চেস টুর্নামেন্ট 2025 অনুষ্ঠানে উপস্থিত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ এবং সবশেষে এই চমৎকার প্রোগ্রাম আয়োজনের পিছনে নিরন্তর পরিশ্রম করা সায়েন্স ক্লাবের আয়োজক এবং শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি এবং আমার প্রতিষ্ঠান চৌধুরী অ্যাসোসিয়েটস এই চমৎকার আয়োজনে অংশ হতে পেরে আনন্দিত এবং একই সাথে গর্বিত। আমরা এই আয়োজনে একটা স্পন্সর হিসেবে আছি এবং আমরা আশা করি ভবিষ্যতে আমরা আপনাদের বিভিন্ন প্রোগ্রামে স্পন্সর হিসেবে থাকার সৌভাগ্য অর্জন করব। উল্লেখ্য যে আমরা দীর্ঘদিন ধরে বিদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং এর সংক্রান্ত ভিসা কার্যক্রম নিয়ে কাজ করে আসছি। আমরা শুধুমাত্র এটাকে ব্যবসা হিসেবে দেখি না, আমাদের এখান থেকে ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে গিয়েছেন এরকম শিক্ষার্থী আছেন, অল্প হলেও আছেন। আশা করি আপনাদের মাধ্যমে এই সংখ্যাটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আর সায়েন্স ক্লাবের সদস্যদের জন্য আমার অফিসে আসেন, আমার ছোটবেলায় একটা মজার স্মৃতি মনে পড়ে যায়। এই মজার স্মৃতি থেকে আমি আমাদের স্পন্সর করতে দ্বিধা করিনি। দাবার খেলায় আমি ছোটবেলায় খুবই নিয়মিত ছিলাম, আর কতটুকু ভালো ছিলাম এটা কখনো জানতাম না। আমার বড় মামা আনোয়ার আহমেদ চৌধুরী, উনি ইংল্যান্ড নিবাসী, মারা গেছেন। তো আমি যখন ক্লাস 3 তে পড়ি ওনার সঙ্গে একবার দাবা খেলেছিলাম, দাবাতে ওনাকে হারিয়ে দিয়েছিলাম। তো এই হারানোর পরে খুবই আশ্চর্য হয়েছিলেন। পরবর্তীতে ওই আমলে আপনাদের যে সময় কথা হচ্ছে 93 সালের কথা, ওই সময় উইন্ডোজ 95 বের হয়, MS DOS একটা অপারেটিং সিস্টেম ছিল, কম্পিউটার ছিল বিশাল আকারের। তো শুনি আমাকে গেমিং কাস্টমারের একটা দাবা সেট উপহার দিয়েছিলেন। তো এটা কম্পিউটার বেস ছিল। তো ওটার লেভেল 3 পর্যন্ত আমি তাদের হারাতে পেরেছিলাম। 4 নম্বরে ওরা অত্যন্ত সময় দিল, একটা চালে 1 ঘন্টা লাগাইছিল, তাই ওটা শেষ করা হয়নি কখনো। আচ্ছা, তো এই স্মৃতিটা যখন মনে পড়ে যায় তখন হচ্ছে কি আমি আর মানে কি বলে আপনার অনেক কোনো বিধান্ত না করি দাবার কথাটা মনে পড়ে আমি একটা স্পন্সর করে দিই আর কোনো দ্বিতীয় প্রশ্ন করি না। এখন আসেন মানে দাবা খেলার উপকারিতা নিয়ে ছোট্ট একটা 2টা লাইন বলে দিয়ে দিই। আমরা সবাই জানি এটা তথ্য প্রযুক্তি উৎকর্ষতার জন্য মানে মোবাইল হচ্ছে কি আমাদের কি বলা যায় 1 নম্বরের সমস্যা হয়ে গেছে। আমরা বন্ধু বান্ধব কিংবা পরিবার থেকে দেখা যায় মোবাইলের সময় বেশি কাটে, কিন্তু সেই আসক্তির থেকে বের করে সামান্য সময়ের জন্য হলেও একটি বুদ্ধি, চিন্তা এবং পরিকল্পনা নির্ভর জটিল খেলা আয়োজনের যে সফল চেষ্টা দেখিয়েছে এটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবিদার রাখে। আপনারা যে কম্পিউটারের সময় না দিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপে, মোবাইলের সময় না কাটিয়ে দাবা খেতে আসছেন, এটা কিন্তু প্রশংসার দাবিদার। এটা এই ধন্যবাদটা পাওয়ার জন্য চেষ্টা। আর আমি মনে করি যে শিক্ষার্থীদের মানসিক এবং দৈহিক বিকাশ সাধনের প্রয়াসে এর মধ্যে আরো বৃহৎ আকারে নেওয়া প্রয়োজন। যদিও এটা মানে সিলেট বিভাগের একটা টুর্নামেন্ট, সিলেটের 4টি জেলা এখানে অংশগ্রহণ করছে, আর আশা করি ভবিষ্যতে আরো বড় পরিসরে এটা আয়োজন হবে। আর শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, আপনারা হয়তো অনেকেই জানেন হয়তো বা জানেন না, আমি কিন্তু একই সঙ্গে আইন ও বিচার বিভাগেও পড়াই, আমার ছাত্রছাত্রীরা আছে। তো আমি যেটা আপনাদের জন্য ফিল করি, আপনাদের এই যে 4টা বছর যারা ব্যাচেলার শিক্ষার্থী আছেন, আপনাদের 4টা বছর হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান একটা সময়। আপনাদের এই যে সময়টা, এই সময়টা হচ্ছে কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের পাশাপাশি আপনারা পড়াশোনায় মন দিবেন। কারণ অনেক ধরনের একটা প্রশ্ন দেয় যে ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার আর সেকেন্ড ইয়ার ক্লিয়ার আফটার ক্লিয়ার। ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে এটা 4 বছরের। প্লিজ প্রথম সেমিস্টার থেকে পড়াশোনায় মনোযোগী হবেন। কারণ ভালো সিজিপিএ, বিদেশের শিক্ষার্থীদের পাঠানো দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ভালো সিজিপিএ অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ফুল ফান্ড স্কলারশিপ চান, ভালো সিজিপিএ। আপনার মিডিয়াম স্কলারশিপ চান, ভালো সিজিপিএ।
লোয়ার মেডিকেল স্কলারশিপ ছাড়া তাও ভালো সার্টিফিকেট। তো হচ্ছে কি আর একদম যদি স্কলারশিপ ছাড়া পড়তে যেতে চান তাহলে সিজিপিএ মোটামুটি রাখবে ঠিক আছে। তো হচ্ছে গিয়ে এগুলো আপনার কিন্তু মোটামুটি রাখতে হবে। তো সেই জায়গাটায় আমার মানে আপনাদের প্রতি যে আহ্বানটা আহ্বান হচ্ছে গিয়ে আপনার কি বলবেন যে আপনারা পড়াশোনায় মনোযোগী হন, ভালো সিজিপি অর্জন করেন, একই সঙ্গে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনারা যখন ফুল ফান্ডিং এর স্কলারশিপের জন্য আবেদন করবেন আপনারা বড় ভাইদের কাছে জানবেন যারা পেয়েছে তাদের কিন্তু একাডেমিক পারফরমেন্সের পাশাপাশি বিভিন্ন অর্গানাইজেশনাল স্কিম কিংবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এগুলো হচ্ছে খুবই প্লাস একটা পয়েন্ট। হ্যাঁ, এগুলোই আপনাকে আপনার দেখা যায় হচ্ছে 100 জায়গায় 110 পাইয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলো আপনার একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে কি আপনার সবশেষে মানে লেকচার আসলে বেশি বিরক্ত করতে চাই না। আমি নিশ্চিত আপনার যারা জ্ঞানী শিক্ষক আছেন, প্রফেসর স্যার আছেন, ডক্টর স্যার আছেন এবং আপনাদের এগুলো নিয়ে প্রচুর বলেন, তো আমি এটা নিয়ে আর বক্তব্য লম্বা করবো না। সবশেষে আপনাদের জন্য দাবা যারা খেলোয়াড় আছেন তাদের জন্য শুভকামনা। সবাই তো জয়ী হবেন না, একজনই জয়ী হবেন, দুনিয়া দুই মিনিটা হচ্ছে কি আর আরো ধন্যবাদ জানাই প্রেস ক্লাবের আয়োজকদের জন্য যারা আমাকে এই সুন্দর অনুষ্ঠানে আমার প্রতিষ্ঠানকে এই সুন্দর অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ড স্পন্সর হিসেবে পছন্দ করেছেন, নির্বাচিত করেছেন। আর আমি আমার পাশে উপবিষ্ট স্যারদেরও জানাই অভিনন্দন এবং ধন্যবাদ। জি।